ক বিভাগ মান 1x10 সমান 10। 1. প্রোগ্রামিং বলতে কি বোঝায়? প্রোগ্রামিং হল কম্পিউটারের ভাষায় নির্দেশনা লেখা, যাতে কম্পিউটার বুঝে কাজ করে সঠিকভাবে একা। এটি সমস্যা সমাধানের জন্য লজিক্যাল ধারা, যার মাধ্যমে আমরা লিখি অ্যালগরিদমের সারা। 2. ফ্লো চার্ট কাকে বলে? ফ্লো চার্ট একটি চিত্র, নির্দেশনার প্রবাহ বোঝাতে। সাধারণত চিহ্ন ও বাক্সে ধাপ সাজায় গুছাতে। প্রোগ্রামের স্টেপ বাই স্টেপ ধারা স্পষ্টভাবে জানায়। সমস্যার সমাধানে দিকনির্দেশনা ঠিকঠাক বানায়। 3. ইফ এলস স্টেটমেন্টের সাধারণ ফরম্যাট লেখো। ইফ কন্ডিশন ট্রু হলে যা হবে, এলস কন্ডিশন ফলস হলে যা হবে। 4. হেডার ফাইল কি? হেডার ফাইল হচ্ছে সি প্রোগ্রামের আগে লেখা অংশ, যা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে দেয় স্পষ্ট স্পর্শ। যেমন ইনক্লুড এর থেকে কম stdio, এইচ এর থেকে বড় হল ইনপুট আউটপুটের গেট, আর ইনক্লুড এর থেকে কম ম্যাথ। এইচ এর থেকে বড় দেয় গণিতে সহায়তার সেট। 5. অ্যারে ঘোষণার সাধারণ নিয়ম লেখো। ডেটা আন্ডারস্কোর টাইপ অ্যারে আন্ডারস্কোর নেম সাইজ। যেমন ইন্ট নাম্বারস 10, 10টি পূর্ণসংখ্যার জায়গা পায়। এইভাবে অ্যারে ডাটা রাখে সারিবদ্ধ প্রকারে ছায়া। 6. সি প্রোগ্রামিং এ 4টি মেথডের নাম লেখো। 1. মেইন। 2. প্রিন্টএফ। 3. স্ক্যানএফ। 4. ইউজার ডিফাইন্ড ফাংশন যেমন সাম। 7. গার্বেজ কালেকশন কি? গার্বেজ কালেকশন অপ্রয়োজনীয় মেমরি সরায়, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত না হওয়া স্থান সাফায়। সিতে এটি ম্যানুয়ালি করতে হয়, কিন্তু জাভা বা পাইথনে অটোইপ্লয়। 8. রিকারসিভ ফাংশনের কাজ কি? রিকারসিভ ফাংশন নিজেকেই আবার ডাকে, সমস্যা ভেঙে ছোট করে উত্তর খুঁজে রাখে। যেমন ফ্যাক্টোরিয়াল, ফিবোনাচ্চি এর দারুণ প্রয়োগ, যেখানে প্রতিবার নিজেই নিজেকে দেয় অনুরোধের যোগ। 9. লোকাল ও গ্লোবাল ভেরিয়াবেল কি? লোকাল ভেরিয়াবেল ফাংশনের ভিতরেই বাঁচে, সীমিত সেই জীবন, বাহিরে গিয়ে হারায় যাচ্ছে। আর গ্লোবাল ভেরিয়াবেল ফাংশনের বাইরেই জন্ম নেয়, সব ফাংশনের মাঝে ঘুরে কাজ করতে চায়। 10. সিতে ব্যবহৃত লজিক্যাল অপারেটরগুলোর নাম লেখো। 1. অ্যান্ড। 2. ওর। 3. নট। নিমোনিক 8 বাংলা অর্থ সহ। FLOWERRAY দিয়ে মনে রাখো। F flowchart, L logical operator, O output if else, W what is programming, A array declaration, R recursive function, R return type methods, A auto garbage collection, OI your variable types local global. উপসংহার, এই 10টি প্রশ্নের উত্তর যে জানে, সি প্রোগ্রামিং এর বুনিয়াদ তার মনে গাঁথা থাকে প্রাণে। সুন্দর করে শিখলে এগুলোই হবে সি ভাষার ভিত্তি। এই ভিত্তির উপর গড়ে উঠবে ভবিষ্যতের জ্ঞানের মিতি। খ বিভাগ 11। দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম লেখো। অ্যালগরিদমও। 1. শুরু করো। 2. দুটি সংখ্যা ইনপুট নাও এ ও বি। 3. যোগফল সমান a প্লাস বি। 4. যোগফল দেখাও। 5. শেষ করো। 12. ফ্লো চার্টে ব্যবহৃত প্রতীকগুলোর চিত্রসহ নাম লেখো। 1. টার্মিনেটর শুরু ও শেষ বৃত্তাকার ডিম্বাকৃতি। 2. ইনপুট আউটপুট তির্যক আয়তক্ষেত্র। 3. প্রসেস আয়তক্ষেত্র। 4. ডিসিশন হীরার মতো ডায়মন্ড শেপ। 5. অ্যারো দিক নির্দেশ করে। 13. 1 হতে 100 পর্যন্ত জোড় সংখ্যা যোগের একটি প্রোগ্রাম লেখো। ইনক্লুড এর থেকে কম stdio, এইচ এর থেকে বড় ইন্ট মেইন ইন্ট i, সাম সমান 0, ফর i সমান 2, i এর থেকে কম সমান 100, i প্লাস সমান 2, সাম প্লাস সমান i।
printf sum of even numbers from 1 to 100 সমান শতকরা চিহ্ন d sum রিটার্ন 0 14 while ও do while loop এর মাঝে পার্থক্য লেখো while loop শর্ত আগে চেক করে তারপর কাজ do while loop প্রথমে কাজ করে পরে শর্ত যাচাই উদাহরণ while int I সমান 1 while I এর থেকে কম সমান 5 printf শতকরা চিহ্ন d I do while int I সমান 1 do printf শতকরা চিহ্ন d I while I এর থেকে কম সমান 5 15 অ্যারে ব্যবহারের সুবিধাগুলো লেখো একই ধরনের ডাটা একসাথে রাখা যায় ইন্ডেক্সের মাধ্যমে দ্রুত অ্যাক্সেস লুপ ব্যবহার করে সহজে কাজ করা যায় কোড ছোট ও সংগঠিত থাকে মেমরি নির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় একাধিক ভ্যালু একসাথে প্রক্রিয়াজাত করা যায় 16 পয়েন্টে কি ও কেন ব্যবহৃত হয় পয়েন্টে হলো এমন ভেরিয়েবল যা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রাখে কারণ মেমরি ম্যানেজমেন্ট ফাংশনের মাধ্যমে ভ্যালু রিটার্ন অ্যারে ও স্ট্রিং অ্যাক্সেস ডাইনামিক মেমরি বরাদ্দে সহায়ক 17 ফাংশনের প্রকারভেদ লেখো 1 built-in ফাংশন যেমন printf scanf 2 user defined ফাংশন 3 recursive ফাংশন 4 লাইব্রেরি ফাংশন 18 উপতে ক্লাস এর ব্যবহার লেখো ক্লাস হলো অবজেক্ট তৈরির নীল ছক যেখানে ডেটা ও ফাংশন একসাথে থাকে গাথা ব্যবহার কোড রিইউজেবিলিটি অবজেক্ট তৈরির কাঠামো ডেটা সিকিউরিটি মাল্টিপল অবজেক্ট ম্যানেজমেন্ট 19 ক্যাশ মেমরির কাজ কি ক্যাশে মেমরি হলো দ্রুতগতি সম্পন্ন ছোট মেমরি যা সিপিইউর সঙ্গে থাকে যেন ডেটা পাওয়া যায় তৎক্ষণাৎ ভূমি কাজ ডেটা লোড দ্রুত করে প্রসেসিং স্পিড বাড়ায় মেইন মেমরির উপর চাপ কমায় কুরি কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মাঝে পার্থক্য লেখো কম্পিয়ার ইন্টারপ্রেটার পুরো কোড একবারে অনুবাদ করে এক লাইনে একবারে অনুবাদ করে দ্রুত রান টাইম ধীরে রান করে এর সব শেষে দেখায় এর সাথে সাথেই দেখায় যেমন সি যেমন পাইথন বেসিক নিমোনিক এড FLOOPWACPIC ফ্লুপ ওয়াকপিক মনে রাখার ছন্দ F flowchart symbols L loop difference O object class in OOP O odd even sum program P pointer use W while vs do while A array advantages C cache memory P program algorithm I interpreter vs compiler C category of functions উপসংহার এই 10টি প্রশ্নে লুকিয়ে আছে তোমার একাগ্রতার ছাপ যদি মনে গেঁথে রাখো সাফল্য আসবে নির্ঘাত প্রোগ্রামিংয়ের বুনিয়াদকে এই খ বিভাগ দেয় জোর গ বিভাগ প্রতিটি প্রশ্নের মান 6x5 = 30 21 সি প্রোগ্রাম এক্সিকিউশনের ধাপগুলো বর্ণনা কর ভূমিকা সি প্রোগ্রাম লেখার পর তার যাত্রা শেষ নয় ইট সিমেন্টের মতো ধাপে ধাপে চলে তার ক্ষয় বৃদ্ধি হয় এই ধাপগুলো মিলে একটি কোড হয় জীবন্ত চলমান সচল ফলদায়ী জীবনের মতো গন্তব্যমুখী সত্য ধাপসমূহ 1 এডিটিং সম্পাদন প্রোগ্রাম লেখা হয় টেক্সট এডিটরে 2 প্রিপ্রসেসিং হেডার ফাইল যুক্ত হয় #include দিয়ে 3 কম্পাইল সম্পূর্ণ কোড অনুবাদ হয় মেশিন ভাষায় 4 অ্যাসেম্বলিং কোড রূপ নেয় অবজেক্ট ফাইল OBJ OA 5 লিঙ্কিং সব অবজেক্ট ও লাইব্রেরি মিলে তৈরি হয় X ফাইল 6 লোডিং এক্সিকিউটেবল ফাইল মেমরিতে যায় 7 এক্সিকিউশন সিপিইউ কোড চলায় ফলাফল দেয় নিমোনিক এড EPCALLE
এডেড ডান দিকে পয়েন্ট করা তীর, প্রিপ্রসেস ডান দিকে পয়েন্ট করা তীর, কম্পাইল ডান দিকে পয়েন্ট করা তীর, অ্যাসেম্বল ডান দিকে পয়েন্ট করা তীর, লিঙ্ক ডান দিকে পয়েন্ট করা তীর, লোড ডান দিকে পয়েন্ট করা তীর, এক্সিকিউট। উপসংহার: সি প্রোগ্রামের সফল দৌড় শেষ হয় এক্সিকিউশন এর ধাপে, যেখানে লেখা কোড বাস্তব রূপ নেয় অব্যর্থভাবে। 22 ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো উদাহরণসহ লেখো। ভূমিকা: ভেরিয়েবল শব্দের মানে পরিবর্তনশীল মান। প্রোগ্রামিংয়ে তা মান ধরে রাখে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট প্রমাণ। ঘোষণার নিয়ম: 1. টাইপ প্লাস ভেরিয়েবল নাম। 2. নাম শুরু হয় লেটার আন্ডারস্কোর দিয়ে। 3. নামের মাঝে স্পেস, স্পেশাল সিম্বল অ্যালাউড নয়। 4. সংরক্ষিত শব্দ, রিজার্ভড কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। 5. নাম ছোট ও অর্থবোধক হওয়া উচিত। উদাহরণ: ইন্ট এজ, ফ্লোট হাইট, 4 গ্রেড, ইন্ট সাম সমান 0, নিমোনিক এড ট্রাঙ্ক। টাইপ ডান দিকে পয়েন্ট করা তীর, রিজার্ভড ওয়ার্ডস অ্যাভয়েড ডান দিকে পয়েন্ট করা তীর, আন্ডারস্কোর অর লেটার টু স্টার্ট ডান দিকে পয়েন্ট করা তীর, নেম মাস্ট বি শর্ট ডান দিকে পয়েন্ট করা তীর, কিপ নো স্পেস। উপসংহার: ভেরিয়েবল ঘোষণার নিয়ম মানলে কোড হয় পরিষ্কার, ত্রুটি কমে, গতি বাড়ে, প্রোগ্রাম চলে সুসংহত ধারায় বারবার। 23 রিকারসিভ ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখো। ভূমিকা: রিকারশন অর্থ নিজেকেই ডাকা, আবারও আবারও। এ যেন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা, বারংবার আলো। ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা: n গুণ n-1। ধরা যাক 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান 120। প্রোগ্রাম: ইনক্লুড এর থেকে কম stdio, h এর থেকে বড় int ফ্যাক্টোরিয়াল int n, if n সমান 0, রিটার্ন 1, else রিটার্ন n তারা চিহ্ন ফ্যাক্টোরিয়াল n 1, int main int num সমান 5, printf ফ্যাক্টোরিয়াল অফ শতকরা চিহ্ন ds শতকরা চিহ্ন d, num ফ্যাক্টোরিয়াল num, রিটার্ন 0, নিমোনিক 8 bcr। বেস কেস ডান দিকে পয়েন্ট করা তীর, কন্ডিশন চেক ডান দিকে পয়েন্ট করা তীর, রিকারসিভ কল। উপসংহার: রিকারসন একটি শিল্প, এক ধরনের কৌশল, যা দিয়ে ছোট কোডে বোঝানো যায় বহুস্তরের ফল। 24 দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখো। ভূমিকা: দ্বিঘাত সমীকরণ মানে x বর্গ প্লাস bx প্লাস c সমান 0, যেখানে মূল নির্ণয়ের সূত্র শোনো। সূত্র: x সমান b যোগ বিয়োগ বর্গমূল b বর্গ 4ac 2a। প্রোগ্রাম: ইনক্লুড এর থেকে কম stdio, h এর থেকে বড় ইনক্লুড এর থেকে কম ম্যাথ, h এর থেকে বড় ইন্ট মেইন, ফ্লোট a, b, c, d, রুট 1, রুট 2। printf enter coefficients a, b and c। scanf শতকরা চিহ্ন f শতকরা চিহ্ন f শতকরা চিহ্ন f এবং a এবং b এবং c। d সমান bb 4 তারা চিহ্ন a তারা চিহ্ন c। f d এর থেকে বড় 0, রুট 1 সমান b প্লাস sqrt d 2 তারা চিহ্ন a। রুট 2 সমান b sqrt d 2 তারা চিহ্ন a। printf roots are real and distinct শতকরা চিহ্ন 2f শতকরা চিহ্ন 2f রুট 1 রুট 2। else if d সমান 0, রুট 1 সমান রুট 2 সমান b 2 তারা চিহ্ন a। printf roots are real and equal শতকরা চিহ্ন 2f রুট 1। else float real সমান b 2 তারা চিহ্ন a। float amag সমান sqrt d 2 তারা চিহ্ন a। printf roots are imaginary শতকরা চিহ্ন 2f প্লাস শতকরা চিহ্ন 2 phi শতকরা চিহ্ন 2f শতকরা চিহ্ন 2 phi real amag
রিটার্ন 0। নিমোনিক এইড এ বি সি ডি আর আর। এ ডান দিকে পয়েন্ট করা তীর কোএফিসিয়েন্টস। বি ডান দিকে পয়েন্ট করা তীর ডিসক্রিমিন্যান্ট। সি ডান দিকে পয়েন্ট করা তীর কন্ডিশন। ডি ডান দিকে পয়েন্ট করা তীর ডিস্টিংক্ট ইকুয়াল ইমাজিনারি। আর ডান দিকে পয়েন্ট করা তীর রুট 1। আর ডান দিকে পয়েন্ট করা তীর রুট 2। উপসংহার: গাণিতিক সমস্যার প্রোগ্রামিং প্রতীকছবি, যেখানে সূত্র, লজিক, কোড সব একসাথে লেখা। রবি 25। তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লো চার্ট অঙ্কনপূর্বক প্রোগ্রাম লেখো। ভূমিকা: তিনটি সংখ্যা, কে বড়? এই প্রশ্ন বহুল প্রচারিত। ফ্লো চার্টে দেখি লজিকের পথ, প্রোগ্রামে রূপ বাস্তবিত। প্রোগ্রাম ইনক্লুড এর থেকে কম stdio, এইচ এর থেকে বড় ইন্ট মেইন ইন্ট এ, বি, সি। printf এন্টার 3 নম্বরস। scanf শতকরা চিহ্ন ডি শতকরা চিহ্ন ডি শতকরা চিহ্ন ডি, এবং এ, এবং বি, এবং সি। f a এর থেকে বড় সমান b এবং a এর থেকে বড় সমান c, printf শতকরা চিহ্ন d is the largest. a else if b এর থেকে বড় সমান a এবং b এর থেকে বড় সমান c, printf শতকরা চিহ্ন d is the largest. b else printf শতকরা চিহ্ন d is the largest. c রিটার্ন 0। নিমোনিক এইড এ বি সি। এ ডান দিকে পয়েন্ট করা তীর ইনপুট। বি ডান দিকে পয়েন্ট করা তীর ব্রাঞ্চ ডিসিশন। সি ডান দিকে পয়েন্ট করা তীর কম্পেয়ার অ্যান্ড প্রিন্ট। উপসংহার: ফ্লো চার্টে ভাবনা, কোডে রূপ, যেন শিল্পীর তুলির আঁচড়। একটি সহজ সমস্যা সমাধানে যুক্তি হয় স্পষ্ট পথচর। 26। ইনহেরিটেন্স, পলিমরফিজম ও ইনক্যাপসুলেশন এর কাজ সম্পর্কে বর্ণনা কর। ভূমিকা: উপের তিনটি স্তম্ভ ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। এই তিনে দাঁড়িয়ে অবজেক্ট ও ক্লাসের মহাকরণ। 1. ইনহেরিটেন্স উত্তরাধিকার। একটি ক্লাস অন্য ক্লাসের বৈশিষ্ট্য গ্রহণ করে। কোড পুনঃব্যবহার নিশ্চিত করে। যেমন, ক্লাস কা, পাবলিক ভেহিকল। 2. পলিমরফিজম বহুরূপতা। একই ফাংশনের বিভিন্ন রূপ। কম্পাইল টাইম ও রান টাইম পলিমরফিজম। যেমন, ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং। 3. এনক্যাপসুলেশন আবরণীকরণ। ডেটা ও ফাংশন একত্রে রাখা। অ্যাক্সেস মডিফায়ার দিয়ে নিরাপত্তা নিশ্চিত। যেমন, প্রাইভেট ভেরিয়েবলস প্লাস পাবলিক মেথডস। নিমোনিক এইড আইপিই, ইপে। আই ডান দিকে পয়েন্ট করা তীর ইনহেরিটেন্স। পি ডান দিকে পয়েন্ট করা তীর পলিমরফিজম। ই ডান দিকে পয়েন্ট করা তীর এনক্যাপসুলেশন। উপসংহার: উপর এই 3 রত্ন গড়ে তোলে অবিচল কাঠামো, যা দিয়ে তৈরি হয় নিরাপদ, পুনঃব্যবহারযোগ্য সফটওয়্যার, সুসম্পন্ন নাম।